সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। দর্শক, এর পূর্বে আমরা সূরা বাকারার কিছু অংশ এবং সূরা কাহাফ শিখেছি। এখন আমরা সূরা ওয়াকিয়া শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দর্শক, আমরা প্রথমে যে কোরআনুল কারীমটা দিয়ে সূরা ওয়াকিয়া শিখব, এই কোরআনুল কারীম সম্পর্কে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। করিয়ানা কোরআন, অনেকেই বলেন হুজুর আমি করিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হইল এই যে এটার মধ্যে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুণনা করবেন, হ্যাঁ, এক আলিফ, তিন আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুণনা করবেন ইত্যাদি সব কিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, হ্যাঁ, ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো 950 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। হামজাজের ই, জালালিফ জবর যা, ই যা, ই ই এখানে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যা এখানে এক আলিফ টান হবে। ই এই যে এখানে টান হবে না কেন, এটার কারণ কি? এটা দেখার জন্য আমাদের যে প্রসিদ্ধ একটি বই রয়েছে 10 সূত্রে কোরআন শিক্ষা, এই বইটা আমরা নিব। এই বইটা নিয়ে প্রথম পৃষ্ঠায় চলে যাব। প্রথম পৃষ্ঠায় যাওয়ার পর সেখানে আমরা দেখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এক জের আসছে, তাহলে হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এজন্য কোনো টান হবে না। ইযা, জাল আলিফ জবর যা, ইযা, যা এখানে এক আলিফ কেন টান হবে? এখানে এক আলিফ টান হওয়ার কারণ কি, এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 1 নং সূত্রটা বের করব। 1 নং সূত্রে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। আমরা 1 নং সূত্রে দেখলাম মদের হরফ 3টি, 3টির একটি হচ্ছে জবরের পরে আলিফ। ইযা, যা, জবরের পরে এখানে আলিফ আসার কারণে এটা মধ্যে তবাই এক আলিফ টান হবে। আমরা যদি একটু উপরে লক্ষ্য করি যে এখানে এক দেওয়া আছে, মানে এখানে এক আলিফ টান হবে, এক আলিফ টান হবে। এটাই হচ্ছে এই কোরআনের একটা বৈশিষ্ট্য। সামনে আপনারা দেখতে পারবেন যেখানেই যত আলিফ টান হবে উপরে একটি মার্ক দেওয়া থাকবে। ইযা, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, আইন জবর আ, তা লাম জের তিল, ওয়া ক আতিল, ওয়া ক আতিল, এই সবটাই হচ্ছে হরকত, যার কারণে কোনো টান হবে না, কারণ আমরা দেখেছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া ক আতিল, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া কফ জের কি, আইন জবর আ, কি আ, তা পেশ তু, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। এখানে আমরা অক্ফ করেছি, অক্ফ করার কারণে এই যে তাটা রয়েছে এটা সাকিন হয়ে যাবে। আমরা আরো একটা বিষয় জেনে রাখি, গোলতা,
এই গোল তায়ের উপরে আমরা জানি তা দুইটা, একটা হচ্ছে বড় তা আলিফ বা বায়ের পরে যেই তা, আর একটা হচ্ছে গোল তা। এটা হচ্ছে গোলতা। এই গোলতা এর উপরে যখন অক্ফ করা হয়, থামা হয়, তখন ওই গোলতাটা হা হয়ে যায়, ওটা আর তা থাকে না, হা হয়ে যায়। এই জন্য এই তাটা হা হয়ে যাবে এবং অকফওয়ালা হরফটি অটোমেটিক সাকিন হয়ে যাবে। এটা এখন হা সাকিন হয়ে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, লাম ইয়াজবুল লাই, সিন জবর সা, লাইসা, লাই। জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। এই যে উপরে যে চিহ্নটা রয়েছে এটা যজম বা সাকিন, যেইটাই বলে আমরা সাকিনও বলতে পারি, যজমও বলতে পারি। এটা এখানে কি হয়েছে, আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 4 নং সূত্রে চলে যাব। 4 নং সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। এখানে যদি আমরা লক্ষ্য করি, জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে, এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে, এটা লিনের হরফ। লাম ইয়াজবুল্লাই, সিন জবর সা, লাইসা, লাইসা। লাম জিল্লি, ওয়াও কফ জবর ওয়াক, ওয়াক, কলকলা, কফের মধ্যে কলকলা হবে। আমরা একটু উপরে দেখি, এখানে একটা সাংস্কৃতিক চিহ্ন দেওয়া রয়েছে। কোন চিহ্নর কি কাজ, এগুলো আমরা এই কোরআনের প্রথমে বিস্তারিত পেয়ে যাব। এটা সুন্দর একটা কালাম, যার কারণে আমরা সহজেই বুঝতে পারবো কোন জায়গায় কোন নিয়ম হয়েছে। আচ্ছা, এখানে কলকলা হবে, কলকলা কাকে বলে এটা আমরা একটু বিস্তারিত দেখে নেই। এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় চলে যাব। 3 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি, একটা আওয়াজ ডাবল হবে। যেমন ওয়াও কফ জবর ওয়াক, ওয়াক, লি ওয়াক, আইন জবর আ, তাজের তি, হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। লি ওয়াকাআতি হা, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। দাল জের দি, বা জবর বা, কাযিবা, তা দুই পেশতুন, কাযিবাহ। এখানে আমরা পূর্বে বলেছি অক্ফ করার কারণে এটা সাকিন হয়ে যাবে এবং গোলতায়ের উপরে অক্ফ করলে থেমে গেলে গোলতা হা হয়ে যায়। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, খ আলিফ জবর খ, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। খ, ফাজের ফি, দদ জবর দ, ফি দ, তা র দুই পেশতুর, খ ফি দ তুর। এখানে তানবিন আসছে, তানবিনের পরে র। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের 4টি হুকুম রয়েছে। এই 4টি হুকুম দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব। 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 9 নং সূত্রে চলে যাব। 9 নং সূত্রে গেলে আমরা দেখতে পারবো নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। যার মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার: বেলা গুন্নাহ, বা গুন্নাহ। বেলা গুন্নাহ মানে হচ্ছে গুন্নাহ ছাড়া। বেলা গুন্নাহর হরফ 2টি: র, লাম। আমরা বেলা গুন্নাহর সূত্রটা দেখি। ইদগামে বেলা গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বেলা গুন্নাহর 2 হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি,
তানভিনের পরে র এসেছে বেলাগুন্নার হরফ। তানভিন কাকে বলে এটাও যদি আমরা না জানি, এটাও আমরা পেয়ে যাব আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইয়ের 2 নাম্বার পৃষ্ঠায়। সেখানে আমরা দেখব তানভিন, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়, যেমন হামজা 2 জবর আন। তানভিন আমরা জানতে পারলাম 2 জবর 2 জের 2 পেশকে বলে। এখানে 2 পেশ আসছে তানভিন। তানভিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ র এসেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। খাফিদাতুর, র আলিফ জবর র, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। র ফাজের ফি, আইন জবর আ, র ফি আ, তা 2 পেশ তুন, র ফি আ, অক্ফের কারণে গোলতা হা হয়ে গেছে এবং অক্ফের কারণে সাকিন। খাফিদাতুর রাফিআ। দর্শক, এই কোরআনটার সাথে যদি আপনারা আমাদের এই প্রসিদ্ধ 10 সূত্রের কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। কারণ এটার মধ্যে যতগুলো মদ রয়েছে, যতগুলো সূত্র রয়েছে, সবগুলো সূত্রই আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ কোরআনের মধ্যে যেই সূত্রগুলো ব্যবহৃত হয়েছে, সেই সূত্রগুলো দিয়ে এখানে সূত্র আকারে 10টি সূত্র আনা হয়েছে, যাতে সহজেই আপনারা সেগুলো মুখস্থ করতে পারেন, বুঝতে পারেন। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন, তাদের জন্য এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। হামজা জের ই, ওয়াল আলিফ জবর যা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। ইদা, রজিম পেশ রুজ, জিম জবর যা, রুজ্জা, তালাম জের তিল, রুজ্জাতিল। হামজা র জবর আর, আর। এখানে আমরা রটাকে মোটা করে উচ্চারণ করব। রটা এখানে কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা আমাদের যেই 10 সূত্রের কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটি নিয়ে 7 নং সূত্রে চলে যাব। 7 নং সূত্রে গেলে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন ডানে যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা। এখানে র সাকিন ডানে জবর, এজন্য আমরা র এর উচ্চারণটা মোটা করব। আর দত পেশ দু, আর দু। র জিম জবর রজ, জিম আলিফ 2 জবর জেন, রজ যা, যা। এখানে আমরা অক্ফ করে দিছি, থেমে গেছি। অক্ফ করার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ কাকে বলে, কেন টান হবে? আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 5 নং সূত্রে চলে যাব। 5 নং সূত্রে আমরা দেখব 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে ওয়াকফ করিলে থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তার নামই মধ্যে আওয়াজ। এখানে যদি আমরা দেখি 2 জবর, জিমের উপরে 2 জবর, 2 জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি। সূত্র অনুযায়ী আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে আওয়াজ বলে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ওয়াও জবর ওয়া, বাসিন পেশ বুস, ওয়া বুস, সিন জবর সা, তালাম জের তিল,
ওয়াবুসাতিল জিমজের জি বা আলিফ জবর বা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। লাম পেশলু জিবালু ওয়াবুসাতিল জিবালু বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসসা। এখানেও মধ্যে আওয়াজ আমরা ইতিমধ্যেই দেখেছি, দুই জবরের বামে অক্ফ করার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা। ফা জবর ফা কাফ আলিফ জবর কা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। ফাকা নুন তা জবর নাত ফাকানাত। হা জবর হা বা আলিফ জবর বা হা বা। বা এখানে আমরা 4 আলিফ টানবো, এই যে উপরে দেওয়া আছে 4 আলিফ টান হবে। এখানে কেন 4 আলিফ পরিমাণ টানবো এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রটা বের করব। 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুত্তাসিল বলে। আমরা 1 নং সূত্রে দেখেছি জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে হাবা আন, এই শব্দটা একটা শব্দ। জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে গোল হামজা হয়েছে, সূত্র অনুযায়ী 4 আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। হাবা হামজা মিম দুই জবর আম, হাবা আম আম। এখানেও আমরা গুণনা করব, তানবিন আসছে, তানবিনের পরে মিম আসছে। আমরা নুন সাকিন ও তানবিনের যেই হুকুমগুলো রয়েছে 9 নং সূত্রটা বের করব। 9 নং সূত্র বের করার পর সেখানে আমরা দেখব নুন সাকিন ও তানবিনের 4টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্নাহ, বা গুন্নাহ। বা গুন্নাহ হচ্ছে গুন্না সহ, বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন, ইয়া, মিম, ওয়াও, নুন। এখন আমরা ইদগামে বা গুন্নার সূত্রটা একটু দেখব। ইদগামে বা গুন্না নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। তানভিন আমরা সকলেই জানি, 2 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখেছি ইতিমধ্যে তানভিন কাকে বলে। আমরা আরো একবার দেখি, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। এখানে 2 জবর আসছে তানভিন, তানভিনের পরে বা গুন্নার হরফ মিম এসেছে, তো আমাদেরকে সূত্র অনুযায়ী গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। হাবা আম আম মিম নুন পেশ মুম মুম। এখানে নুন থাকা সত্ত্বেও আমরা মিমের উচ্চারণ করব, নুনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। কারণ কি, এখানে আমরা আবারও দেখি নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে বা এসেছে। আমরা আবারও নুন সাকিন এবং তানভিনের যে হুকুমগুলো রয়েছে সেখানে যাব। নুন সাকিন এবং তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তাহলে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। আমরা ইকলাবের সূত্রটা একটু দেখি। ইকলাব নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তো আমাদেরকে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মুম মুম বা সা জবর বা আলিফ 2 জবর সান, অক্ফ করার কারণে এক আলিফ টান হবে। বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। ওয়াও জবর ওয়া কাফ নুন পেশ কুং ওয়া কুং কুং। এখানে আমরা গুণনা করব। এখানে আবারও নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে তা এসেছে, তা আমরা আবারও 9 নং সূত্রে যাব নুন সাকিনের হুকুমগুলো দেখার জন্য। নুন সাকিনের 4টি হুকুমের একটি হচ্ছে ইকফা।
ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি। তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তো 15 হরফের মধ্যে প্রথমটি হচ্ছে তা। আমরা ইকফার সূত্রটা দেখব। ইকফা, নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, আমাদেরকে গুন্নাসহ অস্পষ্ট পড়তে হবে। ওয়াকুং, ওয়াকুং, তামিম পেশতুম, ওয়াকুং তুম। এখানে আবার মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে হামজা। আমরা জানি মিম সাকিনের 3টি সূত্র রয়েছে, 3টি হুকুম রয়েছে। আমরা মিম সাকিনের হুকুমগুলো দেখার জন্য আমাদের 10 সূত্র কোরআন শিক্ষা বই থেকে 10 নং সূত্র বের করব। 10 নং সূত্র বের করলে সেখানে আমরা দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। প্রথমে রয়েছে ইজহার। আমরা ইজহার দেখি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। 29টি হরফের মধ্যে বা এবং মিম এই 2 হরফ ছাড়া যত হরফ রয়েছে সবগুলি হচ্ছে মিম সাকিনের ইজহারের হরফ। বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে মিম সাকিনের পরে হামজা এসেছে, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়াকুং তুম, হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। আজ ওয়া, জিম আলিফ 2 জবর জ্যাং, আজ ওয়া জ্যাং। এখানে আবার তানবিন, তানবিনের পরে ইকফার হরফ সা এসেছে। আমরা ইতিমধ্যে দেখেছি ইকফার 15 হরফের একটি হচ্ছে সা, এই জন্য গুন্না সহ পড়তে হবে। আজওয়াজাং, সা জবর সালাম, খারা জবর লা, সালা। খারা জবরের কারণে এক আলিফ টান হবে, 1 নং সূত্রে আমরা দেখেছি। সালা, সা জবর সা, তা 2 জবর তান, সালাসা। অক্ফ করার কারণে গোলতা হা হয়ে যাবে এবং অক্ফওয়ালা হরফ অটোমেটিক সাকিন হওয়ার কারণে এটা সাকিন হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজাং সালাসা। ফা জবর ফা, হামজা সদ জবর আউস, ফা আউস। হা খারা জবর হা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়। ফা আউস হা, বালাম পেশ বুল, ফা আউস হা বুল। মিমিয়া জবর মাই, মাই জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে। আমরা এটা একবার দেখেছিলাম। 4 নং সূত্র যদি আমরা বের করি সেখানে আমরা দেখতে পারবো লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। মাই, মিম জবর মা, নুন জবর না, মাই মানা তাজারতি, ফাআসহাবুল মাইমানাতি। মিম আলিফ জবর মা। এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানবো। এখানে কেন 3 আলিফ টান হবে, কারণ কি এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিব এবং 2 নং সূত্রে যাব। 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুনফাসিল বলে। এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ, এটা মদের হরফ। 3টি মদের হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। আমরা মদের হরফগুলো যদি দেখি সেখানে পেয়ে যাব 3টি মদের হরফ, তার মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ। এখানে জবরের পরে আলিফ মদের হরফ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে মা এটা এক শব্দ, আসহাব এটা পৃথক শব্দ। পৃথক শব্দে লম্বা হামজা আসছে। এটাকে লম্বা হামজা কেন বলা হয়? আমরা একটা কথা জেনে রাখি, এটা মূলত কি ছিল? আলিফ। আলিফের মধ্যে যখন জবর, জের, পেশ, সাকিন ইত্যাদি আসে তখন ওইটা আর আলিফ থাকে না, ওইটা হামজা হয়ে যায়। তো এটার মধ্যে জবর আসার কারণে এটা হামজা হয়ে গেছে। এটা যেহেতু দেখতে, আলিফ যেহেতু দেখতে লম্বা ছিল, এটা লম্বা দেখতে, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। পক্ষান্তরে আরও একটি হামজা রয়েছে, এই যে এই হামজাটা, এটা যেহেতু দেখতে ছোট গোলের মতো, এই জন্য এটাকে ছোট হামজা বা গোল হামজা বলা হয়। মদের হরফের পরে যদি পৃথক শব্দে লম্বা হামজা আসে
এখানে জবরের পরে আলিফ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে সূত্র অনুযায়ী 3 আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। মা হামজা সদ জবর অস অস, হা খারা জবর হা, খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা লাম পেশ বুল, মা আসহাবুল, মিমিয়া জবর মাই, এখানেও লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে। মাই, মিম জবর মা, নুন জবর না, মাই মানা, তাজের তি, মাই মানা। এখানে অক্ফ করার কারণে এই গোলটা এটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে। فأصحاب الميمنة ما أصحاب الميمنة। ওয়াও জবর ওয়া, হামজা সাদ জবর আস, ওয়া আস, হা খারা জবর হা, খারা জবর খারা, জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া আসহাব, লাম পেশ বুল, ওয়া আসহাবুল, মিম শিন জবর মাশ, হামজা জবর আ, মাশ আ, মিম জবর মা, মাশ আমা, তাজের তি, মাশ আমাতি, মিম আলিফ জবর মা। এখানেও মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে 3 আলিফ টানতে হবে। মা, হামজা সদ জবর অস, হা খারা জবর হা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা লাম পেশ বুল, মা আসহাবুল, মিম শিন জবর মাশ, হামজা জবর আ, মাশ আ, মিম জবর মা, তাজের তি, মাশ আমা, অক্ফ করার কারণে এটা হা হয়ে যাবে এবং সাকিন। وأصحاب المشأمة ما أصحاب المشأمة। ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা, ওয়াসা, খারা জবর কারণে এক আলিফ টান, ওয়াসা। বাজের বি, কফ পেশকু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াসাবিকু, নুন সিন জবর নাস, ওয়াসাবিকুনাস। সিন খারা জবর সা, বাজের বি, সাবি, কফ পেশকু, নুন জবর না, সাবিকুন। এখানে 3 আলিফ পরিমাণ টানবো। কেন 3 আলিফ টানবো এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 3 নং সূত্রে যাব। 3 নং সূত্র বের করার পর সেখানে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে আরজি বলে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, মদের হরফের পরের হরফ নুন, এই নুনে আমরা ওয়াকফ করে দিছি, যার কারণে সূত্র অনুযায়ী 3 আলিফ টেনে পড়তে হবে মদ্দে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মদ্দে আরজি বলে। والسابقون السابقون، হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলাই, লা এখানে 4 আলিফ টান হবে, কারণ এটা কি মধ্যে মুত্তাসিল। আমরা পূর্বে দেখেছি মধ্যে মুত্তাসিল আমরা 2 নং সূত্রে দেখব। মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে মদের হরফের পরে একই শব্দে গুল হামজা হয়েছে, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হবে। উলাই, কাফলাম জবর কাল, উলাইকাল, মিম পেশ মু, কফ র জবর কর, মুকর, র জবর র, মুকর র। এখানে আমরা রটাকে মোটা করে উচ্চারণ করব। র এখানে কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্র বের করার পর সেখানে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে র এর উপর জবর থাকার কারণে রটা মোটা হবে। মুকরর, বা ওয়াও পেশ বু, নুন জবর না, মুকররবুন, মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। 3 নং সূত্রে আমরা দেখেছি। উলাইকাল মুকররবুন, ফাইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফি, জিম নুন জবর জান,
জান। এখানে আমরা গুন্না করব। এই গুন্না কেন করব, এই গুন্নার নাম কি, এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকত কাকে বলে আমরা প্রথমেই দেখেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে এক জবর আসছে হরকত, হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, এখানে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ। জিম নুন জবর জান, নুন খারা জবর না, খারা জবরের কারণে এক আলিফ টান। জান্না, তা নুন জের তিন, জান্নাতিন, নুন জবর না, এখানে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ। নুন জবর না আইনিয়া জের আই, নাই মিম জের মি, নাইম। ওয়াকফ করার কারণে মধ্যে আরজি, মদের হরফের পরে জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। ফি জান্নাতিন নাঈম। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার 12 নম্বর আয়াত শেষ করেছি। আর আপনারা দেখেছেন কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার জন্য গুন্না মদ জানা খুবই প্রয়োজন। আর এই মদ গুন্নার জন্য আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি একটি পরিপূর্ণ মদ মাখরাজের বই। আপনারা যারা নতুন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য। অর্থাৎ আপনি পড়তে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না, এই বইটি আপনারা সংগ্রহ করে যদি সূত্রগুলো শিখতে পারেন, মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে সূরা ওয়াকিয়ার 13 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।